আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অরিজিনাল থাই পাঙ্গাস মাছের আমাদের যে চাষের আপনার থাই পাঙ্গাস মাছটা রয়েছে এটার বোট তৈরি করতেছি আমরা। তো আপনারা যারা এরকমভাবে থাই পাঙ্গাস মাছের বোট তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো পরামর্শ নিতে পারেন অথবা ভালো মানের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কীভাবে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ভালো মানের পোনা সিলেকশন করতে হবে। অর্থাৎ আপনাকে বড় জাতের বুট থেকে পোনা আপনার উৎপাদন করা হয়েছে এরকম মাছের পোনা আপনাকে সিলেকশন করতে হবে, কেননা আপনার মাছের পোনা বড় হওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই বুট মাছ বড় হওয়া লাগে। কারণ যদি বুট মাছ আপনার বড় না হয়ে থাকে তাহলে আপনি এই মাছের পোনাগুলো বড় হবে না। তো সেই জন্য আপনার এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপর মাছের পোনাগুলো আপনার হ্যাচারিতে অর্ডার করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা থাই পাঙ্গাস মাছের জন্য আপনার পুকুর প্রস্তুত করতে চাচ্ছেন সেক্ষেত্রে হলো আপনার প্রথমে যদি আপনার পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে আপনার সেচের মাধ্যমে পুকুরটি শুকিয়ে ফেলতে হবে। শুকানোর পর আপনার যদি পুকুরের তল দেশে অতিরিক্ত কাদা থাকে তাহলে আপনার কিছু পরিমাণ কাদা উঠিয়ে ফেলতে হবে। তো এগুলো উঠানোর পর আপনার প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি সার, এমনকি আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন সারা পুকুরে ছিটিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর আপনার পুকুরে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর 2 থেকে 3 দিন পরই আপনার পুকুরে পোনা মজুত করতে পারবেন। তো পোনা মজুত করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, নতুন চাষিরা এই ভুলটা করে থাকে। তো যখন পোনা পুকুরে মজুত করবেন যেন আপনার কোনো প্রকারে মাছের ঘনত্ব বেশি না হয়ে যায়, মাছের ঘনত্ব আপনার স্বাভাবিক থাকতে হবে। কারণ দেখা গেছে যদি আপনার বেশি ঘনত্বে মাছের পোনা আপনার মজুত করে ফেলেন সেক্ষেত্রে আপনার মাছ বড় হবে না, অযথা খাদ্য অপচয় হবে, এমনকি আপনার মাছ অনেক ছোটো বড় থেকে যাবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যেন কোনো প্রকারে মাছের ঘনত্ব বেশি না হয়ে যায়। তো আপনারা যদি পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার বুট মাছ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পাঙ্গাস মাছের প্রতি শতাংশে আপনার মজুত করতে পারবেন 200 পিস পোনা, 200 থেকে 220 পিস পোনা আপনার প্রতি শতাংশে মজুত করতে পারবেন ইনশাল্লাহ।